আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমি হাসিনা আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক 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 ভালো আছি। আমি হাসিনা আপনাদের সাথে আমার জীবনের কিছু সময় শেয়ার করব। আমি আশা করেছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকে আমার জীবনের খুব একটি সুন্দর দিন। আমি আজকের এই মধুর সময়ে কিছু কাঁচা ও মিঠা অতীত শেয়ার করব। আমি আজ থেকে প্রায় 13 বছর আগে বিয়ে করি। সব নারীর জীবনে সবারই নিজস্ব কিছু স্বপ্ন থাকে, ঠিক তেমনি আমারও বিয়ে নিয়ে কিছু স্বপ্ন ছিল। যেমন আমাকে সাজাবে, আমার বরপক্ষে আমার জন্য শাড়ি গহনা আনবে, আমার আপনজনরা আমাকে আদর করবে, আশীর্বাদ করবে, আমাকে বিয়ে দিবে। কিন্তু আমার বিয়েতে তেমন কোনো কিছু হয়নি। কারণ কয়েকটি ছিল। 1 নম্বর কারণ ছিল আমরা পালিয়ে বিয়ে করি, আমাদের প্রেম বিবাহ হয়। আমার বর মাত্র এইচএস পাস ছিল, ইনকাম সোর্স তার ছিল না। আর আমার শ্বশুর ভাসুরদের ইনকামও খুব ভালো ছিল না। সেই সময়ে তাদের সময়টা এতটা খারাপ ছিল যে তারা আমার বিয়ের দেড়মহল স্বরূপে আমাকে একটি নাকের ফুল দিতে পারে নাই। তাই ভাবছি আমি আপনাদের সামনে আমার এই নাকের ফুলটা পাওয়ার পর আমার কতটা ভালো লাগতেছে সেটা শেয়ার করব। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি সামান্য একটা নাকের ফুল পাওয়ার পর এত খুশি কেন? তো আমি আপনাদেরকে জানাবো, আমি জীবনে কখনো কারো কাছ থেকে আমি কোনো ধরনের উপহার পাইনি। তো আমার পাশে যিনি আছে তিনি হলেন আমার যা। তো আমরা এই সময় আরও একটি কথা বলবো। প্রথম অবস্থায় কিন্তু আমরা বিদেশে থাকি প্রায় 10 বছর সময়। গত 2-1.5 বছর হলো আমরা দুই যা একসঙ্গে এক ঘরে থাকি আর একে পাকে খাই। তো সেক্ষেত্রে আমরা জয়েন্ট ফ্যামিলি। তো আমাদের পরিবারের আমার দিদির 3টা কন্যা সন্তান আছে। সেই কন্যা সন্তান 3টা এখানেই আছে, আমার একটি ছেলে সন্তান। তো আপনারা সবাই আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যাতে ভবিষ্যতে খুব ভালো মানুষ হতে পারে আর মানুষের মতে যাতে আমরা তাদেরকে মানুষ করতে পারি। তারপর আমি আপনাদেরকে জানাবো যে আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি এবং হারিয়েছি। নারীদের জীবন খুব কষ্টের জীবন হয়, সহজ আমি মনে করি না। সবাই জানেন বিয়ের পর বহুত কিছু নিজে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা সবাই ধৈর্য ধরুন, ধৈর্যর ফল মিঠা হয়। আমি 13 বছর ধৈর্য ধরার পর আজকে একটি হীরার নাকফুল পেতে সক্ষম হয়েছি। তো আমার কাছে এটা খুব বড় এবং খুব শান্তি মনে হচ্ছে। তো আমার মতন যারা নারীরা আছেন তারা হয়তো ভাববেন যে ধৈর্য ধরলে কি হবে, কোনো দিন পাবো কি পাবো না। ইনশাআল্লাহ আপনারা সবাই একদিন নিশ্চয় পাবেন। তো আমি কিন্তু খুব ভালো পরিবারের লোক না, খুব মধ্যবিত্ত শ্রেণীর বলে কোলেও ভুল হবে। কিন্তু আমাদের মাটি জমি গাড়ি বাড়ি তেমন কোনো কিছু নেই। বাড়ি বলতে তেমন কোনো বাড়ি নেই, কিন্তু আমরা এখানকার যে ঘরে থাকি সেই ঘরটা মাত্র 3টা রুম থাকা রুম। আমরা প্রত্যেকেই একটা একটা রুমে থাকি। তো আমাদের একটু সমস্যা হয়, না হওয়া কোনো কথা নাই। তো আমি সমাজের অনেকজন মানুষের মুখে শুনেছি যে জাল কখনো আপন হয় না। সেটা আমি ভুল বলে কব, কেননা আমার জাল তো আমার আপন বোনের চেয়েও অনেক অনেক যত্ন করে আমাকে। যদি আমি কখনো রেগে যাই, যদি কখনো আমি অভিমান করি, সে সময় কিন্তু আমার জাল আমাকে সুন্দরভাবে বুঝিয়ে আদর করে আমাকে মানিয়ে নেয়। আমার জাল কিন্তু অনেক অনেক ভালো মানুষ। এই অভাবী সংসারটাতে সে সুন্দর করে আমাকে নিয়ে সুন্দরভাবে এই সংসারটা কাটাচ্ছে। তো সবাই মনে করে যে জাল বোনের মতন আমি মাইনে নিতে পারবো না, কিন্তু সেক্ষেত্রে সে কিন্তু ভুল হয়ে রয়ে যাবে। আপনি কাউকে ভালোবাসা দেন, নিশ্চয় আপনি ভালোবাসা পাবেন। তো আমি আমার জালকে খুব ভালোবাসি, খুব বিশ্বাস করে। আমি
আপন বলে মনে করি। তো আমার জালটা আমাকে খুব ভালোবাসে, আমাকে আপন মনে করে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা আমার পেজটাকে ফলো দিন। আল্লাহ হাফিজ।